हरे नाम हरेर्नामैव केवलम कलौ नस्त्यैव गतिरन्यथा। श्री श्री गुरवे नमः। प्रेम भक्ति प्रदातारं आनन्दनन्दवर्धनं स्वर्णमयि सुतं वन्दे जोगमाया मनोहरं विजयवल्लभां देवीं विजयानन्दवर्धिनीं सदानन्दमयीं सद्धिं जोगमायां नमाम्यहम्। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। শ্রী পুরুষোত্তম লীলা গ্রন্থ হতে পাঠ। লীলা দর্শন 33, 15 বৈশাখ 1358। গোসাইজি বললেন, চন্দন কাঠের কাজ থেকে জগন্নাথ দেবকে দর্শন করো না। ক্ষেত্রপাল লোকনাথ সেদিন তোমাকে যে সিঁড়িতে দাঁড় করিয়ে দিয়েছিলেন সেখান থেকেই দর্শন করো। তাঁর আদেশ ঠিক বুঝতে না পারায় দেহের উপর ভোগ হলো। আমি বলছি, আমি কেমন করে বুঝব? আপনি আমাকে চন্দন কাঠের কাজ থেকে দেখতে বলেছেন। তারপর যেদিন সেই বুড়ো ব্রাহ্মণ সিঁড়িতে দাঁড় করিয়ে দিলেন তাকে তো চিনতে পারলাম না। গোসাইজি বললেন, জগন্নাথ দেবকে দেখতে দেখতেই তন্ময় হয়ে গিয়েছিলে। আমি তখন বলছি, আপনি নিষেধ করলেন না কেন? তখন গোসাইজি হাসতে লাগলেন, বললেন, দূর থেকেই দর্শন করো, কোনো অসুবিধা হবে না। আমি আবার গোসাইজিকে জিজ্ঞাসা করলাম, সেদিন যে শুনলাম সত্য প্রচার করো, বুঝতে পারলাম না। গোসাইজি তখন বললেন, মহর্ষিদের মধ্যে আলোচনা হচ্ছিল। সে সময় মহাপ্রভু ও কথা বললেন, তোমার খুব সৌভাগ্য যে জাগ্রত অবস্থায় শুনতে পেয়েছ। আমি জিজ্ঞাসা করছি, কোথায় এসব আলোচনা হচ্ছিল? গোসাইজি বললেন, সত্যলোকে। আমি আবার জিজ্ঞাসা করলাম, এখানে কি করে শুনতে পেলাম? গোসাইজি তখন বললেন, মা স্থূল দেহের দূরত্ব, মহাত্মারা ইচ্ছা করলেই সবই করতে পারেন। মা তাঁদের সব কথা এরপর শুনতে পাবে, কত আশ্চর্য এর মধ্যে প্রকাশ পাবে। স্থির হয়ে দেখে যাবে, শুনে যাবে। লক্ষ্য একমাত্র সদ্গুরুদত্ত নাম আর আদেশ মতো চলা। এইসব উপদেশ আলোচনা করা দরকার। অনেক তথ্য প্রকাশ হবে, পড়বে ও বুঝতে চেষ্টা করবে। মহাপ্রভু এক একটা শ্লোকের কত মানে করতেন, মানুষ কি তা পারে? এইসব লেখাতে শক্তি থাকায় সব সত্য ফুটে উঠবে। লীলা দর্শন 34, 22 বৈশাখ। শ্রী শ্রী গোসাইজিকে জিজ্ঞাসা করলাম, সেদিন গঙ্গা মাতার মঠে গিয়ে সার্বভৌমের বাড়ি দেখলাম। মহাপ্রভু যেখানে 7 দিন বেদান্ত পাঠ শুনেছিলেন, সেই স্থানে গিয়ে মনে হলো যেন চেনা। সেখানে আরও পূর্বে গিয়েছিলাম, কিন্তু আমি তো এই প্রথম দেখলাম। কি শক্তিপূর্ণ স্থান! নাম যেন স্রোতের মতো চলতে লাগলো। প্রায় 2 ঘন্টা পরে স্থির হলাম। গোসাইজি বলছেন, মা পূর্বজন্মের স্মৃতি হঠাৎ স্মরণ হয়। ওই স্থানে মহাপ্রভুর শক্তি এখনও ঠিক আছে। তাই সেখানে গিয়ে যারা ঠিক মতো নাম করে তাদের গুরু শক্তি জেগে ওঠে। খুব সাবধান হবে। বসে কিছুক্ষণ নাম করলে আরও কৃপা অনুভব করবে। এই স্থানের পবিত্রতা নষ্ট হয়নি। যেখানে বেশি কলরব হয় সেখানে স্থান মাহাত্ম্য চাপা পড়ে যায়। আর একদিন যেও, আনন্দ পাবে। আমি বলছি, অমুককে বলেছি তার সঙ্গে আর একদিন যাব। গোসাইজি তখন বললেন, তাই যেও, সেও শক্তি অনুভব করবে। মহাপ্রভু এলেন
প্রণাম করলাম। বললাম, আপনার ষড়ভুজ মূর্তি সেদিন যা দেখলাম, আমাকে আর একবার কৃপা করে দেখাবেন? মহাপ্রভু বলছেন, মা, তুমি তো সর্বদাই আমাকে দেখছ। সার্বভৌমের পাণ্ডিত্য অত্যন্ত বেশি ছিল, গোঁড়ামিও ছিল। তাঁর প্রত্যক্ষ প্রমাণ ছাড়া বিশ্বাস হতো না। সেই জন্য তাকে ঐরূপ কৃপা করেছিলাম। তোমার ইচ্ছা হলে দেখতে পাবে, তবে বাইরে কিছু না প্রকাশ পায়, সর্বদা নাম ধরে থাকবে, বিজাতীয় সঙ্গ না থাকে, তবে একলাও যেও না। আমি বললাম, অমুক যাবে? মহাপ্রভু তখন বললেন, তারও উপকার হবে, শক্তি অনুভব করবে, দর্শন পাবে, সময় সবই লাভ হবে, ধৈর্য ধরে থাকতে বলবে। আমি জিজ্ঞাসা করছি, শ্রীমদ্ ভাগবতে শ্রী রাধার নাম নেই কেন? মহাপ্রভু বললেন, যখন নারদ তাঁকে অর্থাৎ ব্যাসদেবকে শ্রীমদ্ ভাগবত রচনা করতে বলেন, সেই সময় শ্রী রাধা নাম দীক্ষা দেন। রাধার শক্তি ছাড়া ব্রজলীলা বর্ণনা করার কারও সাধ্য নাই। সেই জন্য নিজ ইষ্টদেবী বলে তিনি শ্রীমদ্ ভাগবতে কোথাও রাধার নাম করেন নাই, প্রধান গোপিনী বলে উল্লেখ করেছিলেন। মা, নাম করো, ক্রমে সব তত্ত্বই প্রকাশ হবে। লীলা দর্শন ৩৫, ২৪শে বৈশাখ। গোসাইজিকে জিজ্ঞাসা করলাম, কাল রাজভোগের আরতির সময় সিঁড়িতে দাঁড়িয়েছিলাম। ভোগ আরতির পর একটি বুড়ো ব্রাহ্মণ আমার হাত ধরে মহাপ্রসাদ দিলেন। পায়েসের মতো মিষ্টি লাগল। তাকে তো চিনতে পারলাম না। গোসাইজি বললেন, লোকনাথ দিয়েছিলেন। তোমার পরম সৌভাগ্য, বহু ভাগ্যে তাঁর কৃপা লাভ হয়। লীলা দর্শন ৩৬, ২৫শে বৈশাখ। শ্রী শ্রী মাতা ঠাকুরানী বললেন, কাল বিমলা মন্দিরে প্রেম ও ভক্তি প্রার্থনা করলে। বিমলা দেবী বললেন, প্রেম ভক্তি তো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তোমাকে দিয়েছেন, আর কি অপ্রাপ্য আছে? সব ভার ঠাকুর নিয়েছেন, কোনো চিন্তা নেই। অমুককে বলবে, কিছু দর্শন হলে তার পক্ষে এখন মঙ্গল হবে না। কর্ম থাকতে কিছু লাভ হলে সেইখানেই বদ্ধ হয়ে যায়। সমস্তই পাবে, তবে অপেক্ষা করতে হবে। পরা শান্তি লাভ করবে, উপরন্তু পঞ্চম পুরুষার্থ প্রেম ও ভক্তি লাভ হবে। সর্বদা নামে মন রাখতে বলবে। লীলা দর্শন ৩৭, ২৮শে বৈশাখ। কাল চন্দন যাত্রার সময় নরেন্দ্রের মন্দিরে বসে নাম করছি। দেখি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর ভক্তরা সব কীর্তন করতে করতে আসছেন। অনেক ভক্তকে চিনতে পারলাম, খুব আনন্দ হচ্ছিল। সেই নৃত্য, সেই কীর্তন কি মধুর! আপনি ও মহাপ্রভু নৃত্য করছিলেন, একবার এক হয়ে যাচ্ছিলেন। অনেকক্ষণ এই মধুর দৃশ্য দেখলাম। গোসাইজি তখন বললেন, এই সাধন ঠিক মতো করলে সব লীলা যা মহাপ্রভু করেছেন সব প্রকাশ হবে। সেই সময় ছিলে বলে চেনা মনে হচ্ছিল। লীলা দর্শন ৩৮, ৩১শে বৈশাখ। শ্রী শ্রী গোসাইজিকে জিজ্ঞাসা করলাম, মহাপ্রভুর ষড়ভুজ মূর্তি দেখলাম, কি অপূর্ব জ্যোতির্ময় মূর্তি! চোখেই তো মাত্র দর্শন হলো, প্রাণে যেন আঁকা আছে। যে মূর্তি করে রেখেছে তাকে যেন ছবি মনে হচ্ছে। গোসাইজি বললেন, মা, তোমার পরম সৌভাগ্য, তার সেই রূপ দেখতে পেলে। স্থূল দেহের সঙ্গে কি অপ্রাকৃত দেহের তুলনা হয়?
সে যে চিন্ময় সৎ চিত আনন্দরূপ। আমি বলছি, আপনি কৃপা করে আপনার সব লীলাই দেখাচ্ছেন, জীবন সার্থক হয়ে গেল। মাতা ঠাকুরানী বললেন, মা, এই যে আনন্দ পাচ্ছ, এই প্রেমানন্দেই ডুবে থাকো। এখানে অনিত্য পার্থিব পদার্থ নিয়ে লোক ভুলে আছে। আজকের পাঠ এইখানেই সমাপ্ত হলো। হরি বল, হরি বল, হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব।